আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের জন্য, জুলাইপন্থী ও বাংলাদেশ পন্থীদের জন্য বিরাট সুখবর। দর্শক, ভারত, সার্জিওগর, অমুক তমুক, পরাগজেন, সবার চেষ্টা, নরেন্দ্র মোদী, দীনেশ ত্রিবেদী, সবার চেষ্টা ব্যর্থ। খবর হচ্ছে আওয়ামী লীগ আর ফিরবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। আওয়ামী লীগের বাবারা, ভাইয়েরা, সোনারা, তোমরা ঘরে ফিরে যাও, হলে ফিরে যাও, আর ফেরা হবে না। দর্শক, এই বিষয়টাকে ক্লারিফাই করে নি যে প্রধানের বাংলাদেশ সফর এটা একটা অঘটন। বাংলাদেশের ইতিহাসে সবসময় গোপন থাকতো। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম প্রকাশ্যে এসেছে। চিফের সফর নিয়ে একদম চিফের নাম অতীতে কেউ, এই পরাগজেনের আগে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পরাগজেনের আগে চিফ কে ছিলেন বা কারা ছিলেন বাংলাদেশের কোন রাজনীতি বিশ্লেষক, রাজনীতিবিদ কেউ বলতে পারবে না। কারণ ওটা একটা গোপন বিষয় ছিল, বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট গোপন বিষয়। ভারতের লোকজন কেউ কেউ জানে। এর প্রধানকে, জিনিসটা নিয়ে বাংলাদেশে ব্যাপক চর্চা হতো, বই লেখা, রাজনীতি বিশ্লেষণে, এটা একটা পার্ট অ্যান্ড পার্সেল। বাট চিফকে নোবডি নোস, নোবডি নিউ। কিন্তু এখন পরাগজেনের ছবি সহ বাংলাদেশের মানুষ সবাই চিনে গেছে, তিনি এখন বাংলাদেশে বড় সেলিব্রিটি। যদি পরাগজেনের ফেসবুক আইডি পেজ থেকে থাকে, বাংলাদেশের মানুষ তার ফলোয়ার হবে নেগেটিভলি, তার তথ্য গতিবিধি জানতে, কি লেখেন টাকেন এগুলোর জন্য। এই হচ্ছে অবস্থা। এটা একটা অঘটন। এই জন্য চিফের এই বাংলাদেশ সফর এটা একটা দুর্বিসন্ধি, ষড়যন্ত্র। এর অনেক প্রভাব পড়বে, অনেক প্রভাব পড়তে শুরু করেছে। সামনে ভয়াবহ অনেক কিছু ঘটতে পারে। বাট অনেক ফাইল নিয়ে তিনি এসেছেন, অনেক ফাইল ব্যর্থ হচ্ছে, কিছু ফাইল হয়তো সামনে সফল হবে। তা আমি নির্দিষ্ট কিছু ফাইল ব্যর্থ এটা নিয়ে বলছি। এর মানে এই না যে সামগ্রিকভাবে তার সব ষড়যন্ত্র ব্যর্থ। আমি চাই সব ষড়যন্ত্র ব্যর্থ হোক। যেমন চুপ্পুকে বাঁচাতে পারে নাই, এই ফাইল সফল না, এই ফাইল বাদ, এটা আমি আগে বলেছি। এখন একটা আশা নিয়ে এসেছিলেন, হাসিনা বাংলাদেশে, হাসিনার প্রত্যর্পণ হবে না প্রত্যাবর্তন হবে, মানে এক্সট্রাডিট হবে না তিনি নিজে হোমকামিং হবে, এটা নিয়ে এটা নিশ্চিত হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং আমার বিশ্লেষণ আগের মতোই, শেখ হাসিনা কখনো ফিরতে পারবেন না, ফিরবেন না। অনেকে আমার ভিডিওতে মন্তব্য করেন যে ভাই আপনি তো বলছেন যে কখনো ফিরবেন না, আবার বলছেন যে ফিরবে। আরে ভাই, ফিরবে এটা আমি বলিনি একবারও। এটা বিভিন্ন নিউজ অ্যানালাইসিসের শিরোনাম দিই যে অনেকে বলছে, নোট অফ এক্সক্লামেশন আছে, হাসিনা ফিরবে, এটা একটা আশ্চর্য। ফেরাতে চাচ্ছে, কেউ কেউ বিশ্বাস করেন, কিন্তু আমি কখনো বলছি না হাসিনা ফিরবে। তবে হ্যাঁ, আমাদের দায়িত্ব আছে যাতে না ফিরতে পারে, এটা বলি মাঝে মাঝে। আমার অবস্থান সেম, অনেকে বুঝতে ভুল করেন বা শিরোনাম দেখে ভিতরের বক্তব্য না শুনে আপনি ভুল বোঝেন। আর শিরোনামে নোট অফ এক্সক্লামেশনের অনেক তাৎপর্য আছে, ইনভার্টেড কমা থাকলে তার অনেক তাৎপর্য আছে, এগুলো বুঝতে হবে আপনাদের অবগতির জন্য এটা একটু ক্লারিফাই করলাম। তো দর্শক, একটা ফাইল নিয়ে এসেছিল এবং এই এর এই চেষ্টা, প্রধানের এই চেষ্টার আউটকাম হিসেবে আওয়ামী লীগের লোকজন গুজব ছড়িয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এটা সার্জিওগর এসে সিস্টেম করেছেন, চিফ দীনেশ ত্রিবেদী, এরা নানানভাবে আপাতত আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে। এরকম একটা গুজব ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে ছড়িয়েছে যে হ্যাঁ, অচিরেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, উঠে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, খবর হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি সরকার আরো কঠোর হচ্ছে। এই জন্য আমি বলছি সুখবর, ভারতের বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে বিএনপি সরকার। হ্যাঁ, এখন যদি বিএনপির দম ফুরিয়ে যায়, তারেক রহমান যদি ভারত যায়, তখন হিসাব আলাদা। কিন্তু সোফার ভারত ভালো টাইট দিচ্ছে বিএনপি সরকার। দর্শক, এই যে দেখেন, নানান পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করি। আর একটা পদক্ষেপ এখানে প্রসঙ্গ করে বলি, ওই যে দেখেন না যে বাংলাদেশে বন্ধ থাকা প্রায় 3টা পাটকল চালু করার ঘোষণা দিয়েছে তারেক রহমান সরকার। এটা একটা চমৎকার উদ্যোগ। এই পাটকল চালু করা, এটাও ভারতের বিরুদ্ধে একটা উদ্যোগ। এই পাটকল বন্ধ করা হয়েছিল হাসিনার ষড়যন্ত্র, যদিও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নানান কারণে ব্যর্থ হয়েছিল। বাট এখানে একটা মজার হিসাব আছে, 2012 সালে ডেইলি স্টারে এই বিষয়ে রিপোর্ট হয়েছিল, 18 সালেও তৎকালীন সময়ে চীনের রাষ্ট্রদূত সরাসরি প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে যে পাটকলগুলো আছে, এখানে অনেক হাজার হাজার মানুষের কর্মসংস্থান একটা বিষয়। চীন প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশে যে পাটকলগুলো বন্ধ হয়ে গেছে এবং পাটকলের যে মেশিনগুলো এগুলো পুরনো, এই মেশিনগুলো আমরা আধুনিকায়ন করে দিই এবং পুরো পাটকলগুলো আমরা নতুন ভাবে
রেনোভেট করে দিই, এই শব্দটা এসেছে, রেনোভেট করে দিই, এবং এখানে যে প্রোডাক্ট উৎপাদন হবে ওটা বিক্রি নিয়েও আপনাদের চিন্তা নেই, লস হবে না, আমরা কিনে নেব। আমরা আপনাদের এটা উন্নত করে দিব, আধুনিকায়ন করব, এবং প্রোডাক্টও আমরা কিনবো, শুধু লাভ আপনারা পাবেন। এই এখন বলতে পারেন যে এতে চীনের লাভ। চীনের লাভ হচ্ছে তাদের যন্ত্রগুলো এখানে দিতে পারবে, তারা যন্ত্রের ব্যবসা করে, তাদের প্রযুক্তি তারা ছড়িয়ে দিতে পারে। এটা শুধু পাটকল না, পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও চীন বলেছিল যে আমাদের দেশে যে গার্মেন্টস কাপড় বানায় ওটা দরকার নেই, আপনাদের দেশের গার্মেন্টস কে আমরা উন্নত করে দিই, আপনারা জাস্ট আমাদের কাছ থেকে যন্ত্র নেন। কারণ ওইসব ছোট কাপড় টাপড়ের ব্যবসা নিয়ে ওরা সিরিয়াস না, ওরা সিরিয়াস ওদের যন্ত্র নিয়ে, যন্ত্র বেচতে চায়। এতে লাভ ছিল, কিন্তু ওই ভারতের কারণে হাসিনা এটা অ্যালাউ করেনি, চীন এই প্রস্তাব দিয়েছিল। তো পাটকল নিয়েও চীন এই প্রস্তাব দিয়েছিল যে আমরা রেনোভেট করে দিই, আমরাই কিনবো প্রোডাক্ট। 18 সালেও বলেছিল, কিন্তু হাসিনা এটা সামনে আগায়নি, কারণ ভারত বলে দিয়েছে যে না, এটা করা যাবে না, এখানে ভারতের স্বার্থ জড়িত। কিন্তু তারেক রহমান ওই ভারতের যত চেষ্টা টেষ্টা যা দেখেন সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পাটকল চালুর ঘোষণা দিয়েছেন। এটা প্রাইভেট সেক্টরকে দিবেন, এখানে আবার চীন আসতে পারে। এরকম নানান ভাবে চীন বাংলাদেশে এনগেজড হচ্ছে, যেটা খালি চোখে ধরা পড়ে। এই পাটকল চালু করার ঘোষণার সাথে চীনের স্ট্র্যাটেজিক বা চীনের একটা অবস্থান আছে, ভারতের স্বার্থ বিরোধী কাজ আছে, ভারতকে সাইজ করার একটা উপাদান আছে, এবং এটা বাংলাদেশের জন্য ভালো, মানুষের কর্মসংস্থান হবে, এবং ফরেন পলিসিতে কিভাবে এই পাটকল জড়িত আমি রিলেট করে দেখালাম। এটা তো একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক পদক্ষেপ আমরা জানি যে ভারতকে সাইজ দিচ্ছে। না আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, নিষেধাজ্ঞা উঠিয়ে দিবে, না তাদেরকে আরো টাইট দিচ্ছে। আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দিবে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে খেলবে, জামাতের সাথে খেলবে। আওয়ামী লীগের লোকজনকে কখনো জামাতের দিকে ঠেলে দিবে, কখনো জামাত আওয়ামী লীগ গ্যাঞ্জাম বাজিয়ে দিবে, কখনো আওয়ামী লীগের লোকজনকে আলাদাভাবে একটু নাড়াচাড়ার সুযোগ দিবে, তার মধ্য দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক খেলা চালিয়ে যাবে। বাট আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, তাদেরকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দিবেন। এখানে পল কাপুর বলেন, আর সাবজিও গড় বলেন, আর দীনেশ ত্রিবেদী বলেন, আর পরাগ জেন বলেন, আওয়ামী লীগের কোনো আব্বার কোনো রেকমেন্ডেশনে কোনো কাজ হলো না। স্পষ্ট করে তথ্যমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব। আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে, নিষেধাজ্ঞা তোলা হবে না। নিষেধাজ্ঞা তোলা তো হবেই না, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দল হিসেবে তাদের বিচারের যে তদন্ত, সেটা যথেষ্ট অগ্রগতি হয়েছে। অচিরেই কয়েক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল দাখিল করা হবে, তারপরে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হবে। আমার প্রেডিকশন কমপক্ষে 15 বছরের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, এবং 15 বছর নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগ বিভিন্ন দলের মধ্যে বিলীন হয়ে যাবে। আওয়ামী লীগের যারা মামলা আসামি না তারা, আর যারা অপরাধী তাদের তো জেল খাটতে হবে, কাউকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, অতএব আওয়ামী লীগ আর ফিরবে না।